ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা নবম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ। শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব আপনাদের নতুন একটি এক্সপেরিয়েন্স, সেটি হচ্ছে টন্স ইন স্টেটমেন্টস এক্সপেরিয়েন্স 4। দ্যাট মিনস আমরা কাজ করব 4.1.1। যেহেতু আপনাদের আজকে প্রথম শুরু হচ্ছে এই অভিজ্ঞতাটি, তাহলে আমরা এই অভিজ্ঞতার যে যোগ্যতাটা রয়েছে সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব অ্যাজ ইউজুয়ালি আমরা যেভাবে করে আসি। তো চলুন আমরা সরাসরি চলে যাই ডিরেকশনে, তারপরে পরবর্তীতে বিস্তারিত বিষয়গুলো আলোচনা করছি। শিক্ষার্থীরা আমরা চলে এসেছি আপনাদের টন্স ইন স্টেটমেন্টস এই শিরোনামে, যে আপনাদের নতুন একটি অভিজ্ঞতা শুরু হতে যাচ্ছে। আপনাদের সেই অভিজ্ঞতাটা সম্পর্কে আমরা একটু জেনে নেব, তার আগে আমরা ডিরেকশনটা দেখে নেই। 4.1.1 Read the following statements and choose one answer from the alternatives। বলছে নিচে যে বাক্যগুলো রয়েছে বা স্টেটমেন্টগুলো রয়েছে সেগুলো পড়তে হবে এবং এখান থেকে পছন্দ করতে হবে দ্যাট ম্যাচ ইউর ফিলিংস অ্যান্ড ইমোশনস, যেটা তোমার অনুভূতি এবং আবেগের সাথে মিলে যায়। দেন এক্সপ্লেইন ওয়াই ইউ থিঙ্ক সো, তারপরে কেন তুমি এমনটি ভাবছো তা ব্যাখ্যা করো। ফাইনালি শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস, পরবর্তীতে ক্লাসে সেটি শেয়ার করতে হবে বন্ধুদের সাথে। আপনাদের এখানে মূলত 3টি প্রশ্ন নেওয়া হয়েছে। এই 3টি প্রশ্ন আমরা সরাসরি অ্যান্সারকৃত অ্যাক্টিভিটিতে গিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা চলুন আমরা এ পর্যায়ে দেখে নিই আপনাদের এই যে নতুন অভিজ্ঞতাটি আমরা আজকে শুরু করছি, এটি মূলত কিসের উপরে, দ্যাট মিনস এর যোগ্যতা কি সে বিষয়টা আমরা জেনে আসি। শিক্ষার্থীরা আমরা চলে এসেছি টন্স ইন স্টেটমেন্টস, যার বাংলা আমরা করেছি কথার সুর। এটি মূলত ফোকাস করছে আপনাদের কম্পিটেন্সি 2 এর উপরে, দ্যাট মিনস এবিলিটি টু ডিভাইস টোনালিটি টু মেইনটেইন ক্লিয়ারলি অফ এক্সপ্রেশন। এক্সপ্রেশন হচ্ছে আপনাদের অভিব্যক্তি, তাহলে ক্লারিটি পরিষ্কার বা স্বচ্ছভাবে অভিব্যক্তি প্রকাশ করার জন্য টোনালিটি ব্যবহার করার ক্ষমতা। দ্যাট মিনস টোনালিটি হচ্ছে আপনাদের আমরা যে কথা বলি, কথা বলার যে সুর ব্যবহার করে থাকি আমরা, সেটা আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারছি কিনা, এটাই মূলত আপনাকে এই কম্পিটেন্সিতে অর্জন করতে হবে। এখানকার মেইন ফোকাসটি হচ্ছে দ্য ইউজ অফ টোনালিটি ইন দ্য টেক্সট। মূলত এটি পাঠের উপরে কিভাবে টোনালিটি ব্যবহার করা হয় সে বিষয়টি। শিক্ষার্থীরা আমরা আলোচনা করলাম আমাদের কম্পিটেন্সি নিয়ে এবং মেইন ফোকাসটি। আমরা এখন দেখে নেব অ্যান্সার কিট অ্যাক্টিভিটি 4.1.1। খেয়াল করেন আপনাদের প্রথম যে প্রশ্নটি দেওয়া ছিল, ওয়াই ডিড দ্য ম্যাথ বুক লুক সাইড, গণিত বইটি দেখতে বিষণ্ণ লাগছিল কেন? বিকজ ইট হ্যাড টু মেনি প্রবলেমস, কারণ এটাতে অনেক বেশি সমস্যা ছিল। ডাজ দ্য সেন্টেন্সেস মেক ইউ স্যাড, হ্যাপি, এক্সাইটেড অর হিউমারাস, এই বাক্যগুলো কি তোমাকে বিষণ্ণ, আনন্দিত, উদ্দীপ্ত বা হাস্যকর করে তোলে? যদি করে তোলে তাহলে ওয়াই ডু ইউ থিঙ্ক সো, তুমি সেটা কেন ভাবছো? আমাদের এখানকার টোনটি আমরা নিয়েছি হিউমারাস। দ্য সেন্টেন্সেস মেক মি হিউমারাস। ওয়াই এর অ্যান্সারটি আমরা এভাবে লিখবো, আই থিঙ্ক সো বিকজ ম্যাথামেটিক্যাল প্রবলেমস নেভার মেক আ ম্যাথ বুক লুক স্যাড, কারণ গণিতের সমস্যাগুলো কখনোই ম্যাথ বইকে বিষণ্ণ করতে পারে না। সেটা আমাকে আপনাকে বিষণ্ণ করতে পারে, আমরা যারা সলভ করতে পারি না ম্যাথ, তাদের কাছে কিন্তু বইটাকে কিন্তু বিষণ্ণ করতে পারে না। এই জন্য একটা সিলি বাক্য আমরা ধরতে পারি। এরপরে আসেন বি নাম্বার, আর্থ ইজ মেইনলি কাভার্ড বাই ওয়াটার, অ্যাবাউট 70% অফ দ্য প্ল্যানেটস সারফেস ইজ ওশেন। পৃথিবী প্রধানত পানি দ্বারা বেষ্টিত, গ্রহটির পৃষ্ঠে প্রায় 70% মহাসাগর। এই স্টেটমেন্টটা আপনাকে স্যাড, হ্যাপি, কিউরিয়াস, হিউমারাস এবং ইনফরমেশন কোনটি দিচ্ছে সেটা আপনাকে লিখতে হবে। এটি যে ইমোশনটি বহন করছে আমাদের সেটি হচ্ছে ইনফরমেটিভ। দ্য সেন্টেন্সেস গিভ মি, এখানে আপনাদের ইনফরমেশন শব্দটি হবে শিক্ষার্থীরা। দ্য সেন্টেন্সেস গিভ মি ইনফরমেশন, এখান থেকে আমরা তথ্য পেয়ে থাকি। আমরা এটা কেন ভাবছি? আই থিঙ্ক সো বিকজ ইট প্রোভাইডস ফ্যাকচুয়াল ডিটেল অ্যাবাউট আর্থস সারফেস। আমি এমনটি ভাবছি কারণ এটি পৃথিবীর পৃষ্ঠ সম্পর্কে বাস্তব বিবরণ প্রদান করে। ঠিক এভাবে লিখলেই হয়ে যাবে। আপনি যদি আরো ভিন্নভাবে লিখতে চান লিখতে পারেন। এরপরে আসেন, দ্য ক্যাপিটাল অফ গ্রিস ইজ অ্যাথেন্স অ্যান্ড ইট ইজ নোন ফর ইটস রিচ হিস্ট্রি অ্যান্ড কালচারাল হেরিটেজ। এখন যে বিষয়টি বলছে, গ্রিসের রাজধানী অ্যাথেন্স এবং এটি তার সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত। তাহলে এই ধরনের বাক্যটি আপনাকে দুটো অ্যান্সার দিতে পারে। একটি হচ্ছে প্রথমত আমরা ইনফরমেশন পেলাম, দ্বিতীয়ত কিউরিয়াস, আমি
সেটা সম্পর্কিত উৎসুক হলাম বা সেটা জানার জন্য উৎসুক হলাম, তাহলে আপনারা দুটোই লিখতে পারবেন এইভাবে। আপনি এটা কেন ভাবছেন? আই থিঙ্ক সো বিকজ ইট গিভস ইনফরমেশন অ্যাবাউট অ্যাথেন্স অ্যান্ড ইটস সিগনিফিকেন্স। আমি এমনটি মনে করি কারণ এটি অ্যাথেন্স এবং এর তাৎপর্য সম্পর্কে তথ্য দেয়। সো আই ফিল কিউরিয়াস, ঠিক এভাবে আপনি বলতে পারেন। মোটামুটি ইনফরমেটিভ দিলেই হবে। আপনি যদি কিউরিয়াস দিতে চান সেক্ষেত্রে আপনি এরপরে লিখে দিবেন সো আই ফিল কিউরিয়াস অ্যাবাউট ইট। জাস্ট এভাবে আপনাদের লিখলে হবে। শিক্ষার্থীরা, আজকে আমরা 4.1.1 এর আলোচনাটা এখানে শেষ করলাম। যে প্রশ্ন 3টি আপনাদের ছিল, আশা রাখি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার আহ্বান রেখে এবং সাবস্ক্রাইব করার আহ্বান রেখে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। কথা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।